অবশেষে প্রায় ২ থেকে ৩ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের গেটটা দেখতে পেলাম। মন্দিরের গেটটা দেখার পর মনে হলো আমি তৃষ্ণার্ত পথিক, অনেকক্ষণ পর জল পেয়েছি। মনে এত আনন্দ হলো, এত আনন্দ হলো, সেই আনন্দ নিয়ে বড় মার নাম করে মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে তো আমার মাথায় হাত, কারণ যে লাইন এতক্ষণ আমি দিয়ে এসেছি মন্দিরের ভিতর, তার থেকেও বড় লাইন ক্রিস ক্রস করে করা। এইটা ভাবতে, ভাবতে আর আমার মনে হচ্ছিল যে আমি কতক্ষণে পুজো দিয়ে আমি বেরোবো এখান থেকে। এ তো মানুষের চাপ, তার উপরে আবার সিকিউরিটি গার্ডেরও চাপ। মানুষ দিচ্ছে ঠেলা, সিকিউরিটি গার্ড দিচ্ছে না ঢুকতে। তো অবশেষে মরিবাচি করে ওখানে মন্দিরের ভিতরে পৌঁছালাম। মন্দিরের ভিতরে পৌঁছালেই ঠাকুরের নাগাল পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এমনকি ঠাকুরের মুখটা পর্যন্ত আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। একটু উঁকি মেরে তারপরে দেখতে পেলাম যে মায়ের মুখটা। তবুও ভিড় যেন কমছেই না। অবশেষে ভিড় কমবে না আমি বুঝতে পেরে মাথায় ঝুড়িটা নিলাম পুজোর। নিয়ে আমি তত্তর করে এগিয়ে গেলাম। এখানে আবার সিকিউরিটি গার্ডও দড়ি ধরে রেখেছে। কেমন লাগে বলো? তারপরে আবার তাড়াতাড়ি করে ছুটলাম। ছুটে অবশেষে পুরোহিত মশাই আমার হাত থেকে ঠাকুরের ডালাটা নিল, নিয়ে পুজো দিল। আমি লাইন দিলাম ৩-৪ ঘন্টা ধরে, আর আমার পুজো দেওয়া হয়ে গেল মাত্র ১৫ সেকেন্ডে। তো যাই হোক, এইটুকুনি টাইম মন ভরে মাকে দেখে নিলাম আর আমার সব অভিযোগ মাকে জানিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম।